হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকের গল্পটি শুধু একটি ইতিহাস নয়, এটি একটি আন্দোলনের ছায়া, শ্রমিকের রক্তে লেখা অধিকার আদায়ের চিহ্ন। মে দিবস কিভাবে আসলো, কেন এটি আমাদের হৃদয়ে গেঁথে থাকা উচিত? চলুন একবার সেই দিনগুলোয় ফিরে যাই। 1886 সালের শিকাগো শহর, এটি যুক্তরাষ্ট্রে। বাতাস তখন প্রায় ভারী। কারখানাগুলোতে সারি সারি শ্রমিক, কেউ লোহার কামার, কেউ কারখানায় কাজের লোক, কেউ গুদামে মাল টানে, কেউ বা আবার শিশু শ্রমিক। সকাল থেকে রাত প্রায় 14 থেকে 16 ঘন্টা পর্যন্ত চলে তাদের কাজ। অথচ মজুরি ন্যায্য নয়, বিশ্রাম নেই, এমনকি নিরাপত্তাও নেই। জন হ্যারিসন একজন কারখানার শ্রমিক, বয়স প্রায় 35 বছর, 3 সন্তান, অসুস্থ স্ত্রী আর চোখে ক্লান্তির ছায়া। প্রতিদিন ভোর 5টায় বের হন তিনি, বাসায় ফেরেন রাত 10টায়। তার সন্তান যখন ঘুমিয়ে থাকে তখন তিনি বাসায় ফেরেন। সকালে যখন বের হন তখনও তার সন্তান ঘুমিয়ে থাকে। একদিন রাতে কাজ শেষ করে হ্যারিসন, মার্ক, এলিস আরও কয়েকজন শ্রমিক একসঙ্গে বসেন। বলেন, এভাবে আর চলতে পারে না। আমরা কি মানুষ না? আমরা কি পরিবারের ভালোবাসা পাওয়ার অধিকার রাখি না? সেদিন তাদের চোখে জন্ম নেয় এক স্বপ্ন। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা নিজের পরিবারের জন্য সময়। তারা সংগঠিত হতে শুরু করে। যুক্তরাষ্ট্রের নানা জায়গায় শ্রমিক সংগঠনগুলো একত্রিত হয় এবং ঠিক হয় 1 মে হাজার হাজার শ্রমিক একযোগে কাজ বন্ধ করে মিছিল করবে, দাবি জানাবে 8 ঘন্টা কর্মদিবস চাই। সেদিন এলেই শিকাগো শহরের রাস্তায় নেমে আসে লাখো শ্রমিক। পোস্টারে পোস্টারে লেখা, মানবতার পক্ষে, শোষণের বিরুদ্ধে। কিন্তু এই অবস্থা দেখে সরকার ভয় পায়। পুলিশ আসে, গুলি চালায়। শিকাগোর হেইমার্টের স্কোয়ারে পড়ে থাকে হাজার হাজার রক্তাক্ত দেহ। জর্জ এঞ্জেল, আলবার্ট পারসন সহ অনেক আন্দোলনকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জন হ্যারিসনের ভাগ্যেও ছিল গুলি, কিন্তু মরে যাবার আগে তিনি একটি বাক্য বলে যান, আমরা মরছি আর, কিন্তু আমাদের স্বপ্ন বেঁচে থাকবে কাল। এমন ঘটনা শুধু শিকাগো না, নিউ ইয়র্ক, বেস্টন, সবখানেই ঘটে। পরবর্তীতে এই রক্তাক্ত ইতিহাস বিশ্বের শ্রমিকদেরকে এক করে দেয়। 1989 সালে প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনের সিদ্ধান্ত হয় 1 মে হবে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্তর্জাতিক দিন। এই গল্পটি আমাদের বলে যায়, আজ আমরা 8 ঘন্টা কাজের স্বপ্নে বাঁচি, কিন্তু সেটা অর্জিত হয়েছিল গুলির মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে। মে দিবস শুধু ছুটি নয়, এটি একটি সম্মান, মর্যাদা আর ইতিহাসের স্মৃতি। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।